আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রব্বে কারিমের দরবারে শুকরিয়া। ভালো আছি, অবশ্যই ভালো আছি। আসলে প্রত্যেক শুক্রবারে আমি জুমার একটা লাইভ দিই। শুক্রবারে যে কোনো কারণে লাইভ দেওয়া হয়নি। বুঝতে পারছি। মানুষ আসলে আমি দিয়েছিলাম আপনারা হেডলাইন দেখে বুঝতে পারছেন আসলে কি বলবো। সামান্যটুকু আসলে মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা যত সৃষ্টি জগতের মাঝে যত সৃষ্টি করছেন সব থেকে দামি হইল মানুষ, সেরা হইল মানুষ। মানুষের কার্যকলাপ বা মানুষের অঙ্গভঙ্গি বা মানুষের চালচলন, উঠা বসা, কথাবার্তা, এগুলো শ্রেষ্ঠ হতে হবে, শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে। নাহলে আপনাকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হিসেবে বানাইছেন সেই মূল্যায়ন করলেন না, না করলে কি হবে? আবার অন্য জায়গাতে এটাও বলা আছে যে মানুষ সৃষ্টির সেরা জীব, যদি সেইভাবে সে চলতে পারে তাহলে, আর যদি না চলতে পারে তাহলে কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়। সেটা একটা ঘটনা বুঝি। এক ব্যক্তি ছিল পাগল। নেটওয়ার্কে ফোন আসছিল, নেট চলে গেছে। তো বলছিলাম একটা ঘটনা আছে, এরকম এক ব্যক্তি উলঙ্গ থাকতো, সে পাগল। কিছু পাগল আছে কাপড় চোপড় পিঁধে থাকে, কিন্তু এই পাগল এমন এক পাগল যে পাগল উলঙ্গ অবস্থায় থাকে। হঠাৎ একদিন দৌড়তে দৌড়তে এক কাপড়ের দোকানে গিয়ে বলতেছে, তাড়াতাড়ি আমাকে কাপড় দে, মানুষ আইতেছে। তো মানুষ আশ্চর্য হয়ে গেল, কি রে, এতদিন এই লোকটা উলঙ্গ থাকতো আর এখন দৌড়ে বলতেছে কাপড় দেওয়ার জন্য সে শরীর লাগবে বা লজ্জাস্থান লাগবে, কারণটা কি? বলতেছে, জিজ্ঞাসা করলো, বললো মানুষ আসতেছে। এরকম তো শেষ পর্যন্ত দেখা গেছে যে পাগলটাকে কাপড় দেওয়া হয়েছে, সে কাপড় চোপড় কিনতে এক ব্যক্তির সামনে, এক ব্যক্তির কাছে যাইতেছে দেখা করার জন্য। বুঝতে পারছেন? তখন দেখা করার জন্য যাইতেছে, গিয়ে দেখতেছে যে সবাই জানে উনি আল্লাহর ওলি মানুষ, ভালো মানুষ, আমলদার মানুষ, এরকম আর। তো তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এতদিন ছিলে উলঙ্গ, এখন কেন হঠাৎ করে কাপড় চোপড় কিনলা? তখন সে বললো, এতদিন উলঙ্গ ছিলাম, কেউ আসছিল না। কয় এত মানুষ থাকতো তুমি? কয় না, এগুলো তো মানুষই, এগুলো মানুষ। বলে কি? বলে যে আমি যদি পারতাম আমার দুটো চোখ তোমাদের এখানে লাগাই দিতাম, লাগাইতে পারতাম। বুঝতে পারতো আসলে। তখন ওই যে ব্যক্তি আল্লাহর ওলি আসছে, তার ওনার মাথায় পাগড়ি ছিল। তো ওনাকে বললো যে হুজুর, আপনার পাগড়িটা ওই ব্যক্তির মাথায় দেন। ওই ব্যক্তির মাথায় যখন এই কাপড়টা পেছে দিয়ে দেওয়া হইল, তখন দেখলো কি যে শত শত মানুষের ভিতরে একটা মাত্র মানুষ দেখা যায়। এখানে অনেকগুলো গরু, ছাগল, কুকুর, মানে বিভিন্ন রকমের জন্তু জানোয়ার, মানুষ দুই একটা দেখা যাচ্ছে।
একটা ঘটনা তাহলে বুঝে গেল। দেখেন, মানুষ সৃষ্টির সেরা জীব, যদি তার কাজ কর্মগুলো সেরা হয়, ভালো হয়, তাহলে সে ওই সেরা জীবের ভিতরে থাকে, না হলে সে হাইওয়ান জানোয়ার বা চতুষ্প জন্তুর সে নিকৃষ্ট হয়। কেন হয় জানেন? কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের অন্তরাত্মা দিয়েছি এগুলো পবিত্র করো আর অন্তরাত্মা দিয়ে উপলব্ধি করো, অন্তর দিয়ে আল্লাহকে ভয় করো। তোমাদেরকে চোখ দিয়েছি, ভালো জিনিস দেখো, ভালো জিনিস উপলব্ধি করো, ভালো পড়ো। এবং তারপর আল্লাহ বলছেন যে তোমাদেরকে কান দিয়েছি, এই কান দিয়ে তোমরা ভালো জিনিস শোনো, ভালো জিনিস শ্রবণ করো এবং ভালো জিনিস মানুষকে শোনাও। দেখেন, যখন আপনি কানে দিয়েও ভালো জিনিস শুনবেন না, শোনাবেন না, মুখ দিয়েও ভালো জিনিস বলবেন না, চোখ দিয়ে ভালো জিনিস দেখবেন না, কর্ম মানে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সব কিছু দিয়ে, জবান সব কিছু দিয়ে যখন আপনি ভালো কিছু করবেন না, তখন আপনি মানুষ আপনাকে সৃষ্টির সেরা জীব, সেখান থেকে আপনাকে কেটে আপনার নাম সেই দপ্তর থেকে কেটে আপনাকে একবারে উলাইকা কাল্লাম চতুষ্প জন্তুর নির্দিষ্ট স্থান আপনাকে। এটা হলো মানুষ সৃষ্টির সেরা জীবের বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? যারা কি করবে? অন্তর দিয়ে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় অন্তরে রাখবে, কলব পরিষ্কার রাখবে। অন্তর দিয়ে আল্লাহকে ভয় করবে, কলব পরিষ্কার রাখবে, আল্লাহকে ভয় করবে। এক নম্বর মানুষের কোনই হইল, প্রথম নম্বর গুণ আল্লাহকে ভয় করবে। মুখে ভয় না, অন্তর দিয়েও ভয় করতে হবে। অন্তরে ভয়ের কথা বেশি বলা হচ্ছে। এখন মনে করেন মুখে বলতেছি মুসলমান, অন্তরে বিশ্বাস স্থাপন করতেছি ভিন্ন, কাজকর্মগুলো ভিন্ন, মানুষ ঠকানো, মিথ্যা কথা বলা, মানুষের উপর মিথ্যা তহমত দেওয়া, মানুষের সাথে চিট করা, মানুষের সাথে বাটপারি করা, বিভিন্ন রকমের, যেটা মনে করেন আসলে এগুলো করা ঠিক না, যেগুলো মনে করেন শরীয়ত সম্মত না, এমন কাজগুলো করতেছে। আপনার দ্বারা কি হবে জানেন? আপনি দিয়ে সৃষ্টির সেরা, সে নামটা ওই জায়গায় থাকবে না, ওই জায়গাতে কেটে আপনাকে হাইওয়ান জানোয়ার অর্থাৎ চতুষ্প জন্তুর চেয়ে নিকৃষ্ট স্থানে আপনাকে রাখা হয়। কেন? আপনি চলেন, কেন আপনি মিথ্যা কথা বলেন, আপনি মানুষের উপর মিথ্যা তহমত দেন, আপনি মানুষকে যেটা শুনছেন, একজনও বলছে, শুনছে, শোনার পরে আপনি এটা বলে কথা বলে রটাচ্ছেন, বেড়াচ্ছেন, আপনি এর দ্বারা মানুষের কাতার থাকতে পারবেন। মানুষ বড় দামি জিনিস। আল্লাহ তাআলা বলছেন যে বনি আদম সবচেয়ে বড় সম্মানী জাতি, সবচেয়ে উৎকৃষ্ট জাতি, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি আমরা মানুষ। যদি আমরা আমাদের কাজকর্মগুলো শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারি, তাহলে শুধু মুখে বললে হবে না, কাজে পরিণত করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজেও পরিণত করতে হবে। আমরা দেখি কি জানেন? অন্য কিছু, আমরা অন্য স্বপ্নতে বিভোর থাকি। আশ্চর্য বিষয় হলো, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়টা হলো আল্লাহ রাসূল বলছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি তো জাহান্নামে যাওয়ার জন্য নিজেই যথেষ্ট, যে কোনো কথা শুনলো আর শোনার পরে এটাকে যাচাই বাছাই করলো না, সত্য মিথ্যা যাচাই বাছাই করলো না, প্রচার করতে থাকলো। কথাটা আসলে মিথ্যা, এর জন্য বলছে, সেইটাকে প্রচার করতেছে। তো হচ্ছে কি হবে, রাসূল বলছে সে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। বুঝতে পারছেন? সতর্ক থাকতে হবে। আমরা সৃষ্টির সেরা জীব, আমাদের চাল চলন, ওঠা বসা, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, এগুলো হইতে হবে শ্রেষ্ঠ। যদি এদিক সেদিক হয় তাহলে আপনি মানুষের কাতার থেকে বের হয়ে যান, মানুষের কাতারে রইলেন না। এক নম্বর বলছিলাম, অন্তর দিয়া, কলব দিয়া, অন্তর দিয়া, অন্তর থেকে মানুষ এর কাতারে থাকতে গেলে এক নম্বর হইল অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয়? করার মতন করতে হবে, ভয় করার মতন করতে হবে। আমি কারোর প্রতি কোনো কথা বলতে গেলে, কারোর সম্বন্ধে কোনো কথা বলতে গেলে, কারোর সাথে কোনো লেনদেন করতে গেলে, কারোর অধিকার হরণ করতে গেলে, এখন তো আমরা মনে করেন এগুলো জানারই চেষ্টা করি না, জানিয়ে না আসলে মানুষের হক কেমনে নষ্ট হয়, মানুষের হক নষ্ট করলে পরে কি সত্যি কি মানুষের কাতার থেকে নিজের নাম কেটে যাবে, চতুষ্প জন্তুর কাতারে নাম উঠে যাবে, মানুষের কাতারে থাকবো না। আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন, আমি দেখতে শুনতে মানুষের মতনই, কিন্তু আমার কাজকর্মগুলো যদি হয় মনে করেন জানোয়ারের মতন, চতুষ্প জন্তুর মতন, হলে তো আর হলো না। এটা অন্তরে ফিকির আসবে তবে জানেন, যখন আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করবে। আল্লাহ তাআলাকে ভয় করার মতন ভয় করবে, তখনই তার দ্বারা মানুষের কষ্ট হয় এমন কোনো কাজ, তার দ্বারা মানুষের অকল্যাণ হয় এমন কোনো কাজ তার দ্বারা হবে না, তার দ্বারা মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ তার দ্বারা হবে না। যখন কোনো কাজ হওয়ার উপক্রম হয়ে যাবে তখন তার ভিতরে আল্লাহ তাআলার ভয় এসে যাবে, তখন সে কাজ করবে। এটা হলো 2 নম্বর আসন। চোখটা অত্যন্ত মূল্যবান জিনিস। ভালো করে দেখার জন্য, যেরকম আমি বেশি দেখার জন্য বা অনেকের মানুষের চোখে সমস্যা হতে পারে বিভিন্ন কারণ, আমার ব্যক্তিগত কারণটা হলো অ্যালার্জি থেকে, সেই জন্য চোখের হয়তো একটু পাওয়ার কম বা ভালো দেখার জন্য বা চোখটা সেফটি থাকার জন্য আমি যে চশমা ব্যবহার করি, অত্যন্ত দামি জিনিস। চোখ অত্যন্ত দামি জিনিস। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। ওকে তো ফোন দিয়েছিলাম, ব্যস্ত মানুষ, শিল্পপতি মানুষ তো, সেই জন্য যজ্ঞ। তো কি হইল, চোখ অত্যন্ত দামি জিনিসের মধ্যে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা দামি জিনিসের মধ্যে একটা দামি জিনিস হলো চোখ। আল্লাহ তাআলা চোখের কথাও বলেছেন। চোখ দিয়ে আপনি কোনটা ভালো কোনটা মন্দ সেটা দেখবেন, ভালো মন্দ যাচাই করতে হবে চোখ দিয়ে।
দেখে শুনে বুঝে আপনি চোখ দিয়ে দেখলেন যে আসলে রে এটা তো অন্যায় করতেছি, আসলে এই কাজটা তো এইটা তো হওয়ার কথা না। এখানে মনে করেন কথার কথা, এক ব্যক্তির কিছু টাকা এখানে পড়ে রয়েছে, আপনি চোখ দিয়ে দেখছেন, দেখার পরে আপনি আর লোভ সামলাতে পারলেন, টাকাটা লে পকেটে রেখে দিলেন, টাকাটা মনে করেন নিজের মনে করে নিলেন, চোখ দিয়ে দেখছেন। মনে করেন চোখ দিয়ে আপনি এখানে গান বাদ্য গান হচ্ছে বা অশ্লীল কিছু হচ্ছে আপনি দেখতেছেন, বা চোখ দিয়ে আপনি বেগানা নারীরা দেখতেছেন এরকম, বা আপনি চোখ দিয়ে বেগানা পুরুষ দেখতেছেন, চোখ দিয়ে মনে করেন পর পুরুষ দেখতেছেন, এরকম আছে। আপনি যখন এই চোখকে সুন্দর সুষ্ঠুভাবে ভালো কাজে ব্যবহার করবেন, এটা মানুষ হওয়ার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে ফোন আসতেছে তো বারবার, সেজন্য আসলে মনে হয় কথা বলা যাবে না, যে পরিস্থিতি। চেষ্টা করতেছি ইনশাআল্লাহ কন্টিনিউ করে যাওয়ার সময়। তো চোখ নিয়ে কথা বলছিলাম। তাই চোখে আপনি যদি দেখতেছেন যেটা অন্যায়, তারপর আপনি বাধা দিচ্ছেন, চোখে দেখতেছেন অন্যায়, তারপর এটা করতেছেন, চোখে দেখতেছেন এটা জায়েজ না হারাম, তারপরেও দেখতেছেন, চোখে দেখতেছেন যে আপনি এটা খারাপ কাজ, তারপরেও দেখতেছেন, তারপরেও করতেছেন, তারপরেও মেনে নিতেছেন। এই জন্য আল্লাহ তাআলা চোখ দেন, এই চোখের হিসাব। অন্যত্র আছে আল্লাহ তাআলা বলছেন যে কি করা হবে জানেন, যে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, প্রত্যেকটা বস্তুকে শরীরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি এইভাবে চলছো কেন, তুমি ওটা চাইছো কেন, তুমি এইভাবে হাঁটছো কেন, তুমি এটা অন্যায়ভাবে ধরলা কেন, জিজ্ঞাসা করো। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, চামড়া আজকে তো মনে করো শীতের দিন আসলে, গরমের দিন আসলে চামড়া, অনেক সময় আবহাওয়া পরিবর্তন হইলে মানুষের ত্বক পরিবর্তন হওয়ার আভাস থাকে, তখন মানুষ বিভিন্ন রকমের বিভিন্ন মেডিসিন বা বিভিন্ন কিছু ব্যবহার করে যাতে ত্বকটা ঠিক থাকে। এই শরীর আপনার বিপক্ষে সাক্ষী দেবে, হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে, চোখ আপনার বিপক্ষে সাক্ষী দেবে। কেন জানেন, আল্লাহ তাআলা আগেই হুঁশিয়ার করে দিয়েছে কি, যে কলব, এক নম্বর হইল যে কলবের দ্বারায়, অন্তরাত্মার দ্বারায়, ভিতর অন্তর দ্বারায় আল্লাহকে ভয় করতে। 2 নম্বর বলছিল যে চোখ। আপনার এই চোখকে আপনি যেন তেন ব্যবহার করছেন,
এখন আমি যেটা আসছিলাম সেটা রাস্তাতে পেয়ে গেছি। সবচেয়ে বড় কথা হলো অনেকে আমাকে প্রশ্ন করেন যে গাড়িতে বসে খালি লাইট দেন, আর কোথায় তো ভাই এভাবে সুস্থিরে গাড়িও চালাইলাম, দূরের পথ হইলে দেই। এটা সত্যি কথা। তো চোখ ওখান থেকে কথা আসছিল যে আমি বলছিলাম যে আল্লাহ তাআলা মানুষের সমস্ত বডির যত কিছু আছে, হাত পা চোখ কান নাক মাথা জবান কি জিনিস বলে, এগুলো কথা বলবে। আল্লাহ মুখটাকে মোহর মারি দেবেন, মুখ বন্ধ করে দিবেন। মুখ বন্ধ করে দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করবেন, বলো তোমার দ্বারা কি পাপ করা হয়েছে, বলো তোমার দ্বারা কি করা হয়েছে, বলো তুমি কার দ্বারা কার প্রতি তুমি অন্যায় অবিচার করেছো, কার হক নষ্ট করেছো, এইভাবে বলা হবে। যখন সে বলতে থাকবে সবকিছু বলে দিবে। যা আমি একজন একটা কথা বলেছিল, আমি কথা নিয়ে রটাই দিছি, সত্য মিথ্যা যাচাই করিনি, মনের ঘৃণা থেকে তাকে বলছিলাম, তাকে আমি ভালো লাগতো না সেই জন্য আমি তার বিরুদ্ধে এগুলো রটাই দিছিলাম। হ্যাঁ, একজন আমাকে এসে এই কথা বলছে, যে অমুকে তোমাকে এই কথা বলছে, আমি যাচাই বাছাই না করে তাকে গালি শুরু করে দিলাম না, মানে তাকে গালি মানে এমন মানে অশৃঙ্খল ভাষায় গালি গালা শুরু করে দিল। তো এগুলো সব কিছু স্বীকার করবে, সব হ্যাঁ বলবে আমি অমুকের সম্পদ মেরে খেয়েছি, বা আমি অমুকের মাল আত্মসাৎ করেছি, তাকে বাড়ি ছাড়া করেছি, কেউ সংসার নষ্ট করেছি, কেউ ছেলে মেয়েকে বাবা মার কাছ থেকে পৃথক করেছি, ষড়যন্ত্র করে যেটাই করে যা করেছে সমস্ত কিছু সেই অনর্গল ভাবে বলতে থাকবে। আল্লাহ তাআলা বলছে। এখন আসেন 2 নম্বরে হলো চোখ, বলছি 2 নম্বর। 3 নম্বর আসেন কান। কান আমরা যদি কানে না শুনি তাহলে কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমাদের 2টা কান দিয়ে রাখছেন। কানে একটু নিচে কিন্তু দেখেন ফেরেশতাও বসে রাখছেন, তারা লিখতেছে কে কি করে। হয়তো কেউর কাছে আমার চাল চলনটা খারাপ লাগবে, আমি তো আমাকে চিনি, কেউ বলে বিভিন্ন বাজে মন্তব্য করতে পারে, আমি তো আমাকে চিনি। আমি আমাকে চিনি। স্বার্থের জন্য মানুষত্ব হারাইয়া ফেলে। আর মানুষ যখন মানুষত্ব হারাইয়া ফেলে, মানুষের কাতারে থাকে না, তখন আর সে কাউকে আর মানা বা তাকে বোঝা এরকম তার আর এসেন্সটি থাকে না, এই জ্ঞানই থাকে না। তখন সে যা ইচ্ছা যেমনি ইচ্ছা সেইভাবেই সে চলতে থাকে, চলে জীবনযাপন সেইভাবেই চলে, নিজের কাছে আর কোনো হিসাব নিকাশ থাকে না। যেমন মনে করেন একটা গরু ছেড়ে দেন, কার খেতে ধান খাইলো, কার ক্ষেত নষ্ট করলো, কার ক্ষতি করলো, আকল আর জ্ঞান থাকে না। ঠিক তেমনি ভাবে যখন মানুষের কাতার থেকে তার এমনিতে 2টা হাত আছে, 2টা পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, হ্যাঁ এমনি দেখতে দেখা যায় মানুষ। ওই প্রথম সূচনা একটা ঘটনা বলছে, মানুষ কিন্তু আসলে
তার কার্যকলাপ, তার কার্যকারিতা বা এগুলো হইলো সমস্ত কিছু কি যাবে না, এগুলো মনে করেন হয়ে যাবে ওই যে গরু তার বুঝতে পারতেছে না যে আরে আমি কার সম্পদ নষ্ট করতেছি, কার সম্পদ খাচ্ছি বা কার সম্পদ নষ্ট করতেছি বা কি করতেছি, এগুলো সে আর উপলব্ধি করতে পারবে না, বোঝার ক্ষমতাই হারিয়ে ফেলবে। যে মানুষকে গালি দিলে যে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, মানুষের মাল আত্মসাৎ করে খাইলে হাসরের ময়দানে আল্লাহ তাআলার হক কত মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা রহমানুর রহিম, বান্দার হক তো আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ তাআলা তো বলে দিবেন, যাও যে বান্দার হক তুমি বান্দার কাছ থেকে চেয়ে নাও। তো বান্দার হক যখন বান্দার কাছ থেকে, আল্লাহ তাআলাও সেই হকটা ব্যাপারে বান্দার উপর নষ্ট করে দেবেন। যাও যার হক নষ্ট করছে তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসা বা তাকে তার উপযুক্ত কি দিয়ে আসো, পাওনা দিয়ে আসো। যখন এগুলো থাকবে না, যখন তার নামটা এই মানুষ সৃষ্টির সারা যে জীব, শ্রেষ্ঠ জাতি মখলুক, শ্রেষ্ঠ মখলুক মানুষ, আশরাফুল মখলুকাত মানুষ, আদম সন্তান সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, এটা শ্রেষ্ঠত্বর যখন সে আর সেই তবকায় থাকলো না, সেই লেভেলে থাকলো না, তখন কি হবে জানে, তখন তার নামটা কাইটা তাকে রেখে দেওয়া হবে কই, জানোয়ারের খাতায়, চতুষ্প জন্তুর খাতায়। তখন সে ওই চতুষ্প জন্তুতে কার ক্ষেত নষ্ট করলো, কার জমি নষ্ট করলো, কার ক্ষেতে ধান গাইলো, কার ক্ষেতটা কি করে দিল, এক বিশাল থাকে। ঠিক তেমনি মানুষ এইরকম ব্যবহার করতেছে, একটু ব্রেন খাটাই দেখেন, এরকমই হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। তো 3 নম্বর বলছিলাম কান। মনে করেন কানে আজান শুনতেছি, মসজিদ আছে, মনে করেন কানে দিয়ে কোরআন না শুনে গান শুনতেছি, ভালো জিনিস না শুনে খারাপ জিনিস শুনতেছি, একজনে এসে আত্মচিৎকার দিচ্ছে বাঁচানোর জন্য বা হেল্প চাইতেছে, কানে শুনতেছি, করতেছি না, চোখও দেখতেছি না, চোখ দেখেও সরাই নিতেছি, কানে শুনতেছি, তারপরও আমি শুনছি যে ওই ব্যক্তি মিথ্যা কথা বলতেছে, তার জবান দেয় মিথ্যা, আমি শুনতেছি, আমি সত্যটা জানি, তারপরে প্রকাশ করতেছি, হিসাব দিতে হবে। আল্লাহ বলছে যে কানটাকে দিয়েছি, এমনও হতে পারে তোমার কান বন্ধ করে দিই, এখন কি করবো? তুমি আজকে সত্যটা তুমি বলতেছো না, শোনার পরেও, জানার পরেও, কোনটা সত্য কোনটা মিথ্যা তাইন করার দেখে শোনার পরেও তুমি বলতেছো, তুমি মানুষে কইল কি সেটা শুনলাই, শুই নাই মনে করে প্রচার করে দিলা না। এটা আমি একটা কথা শুনেছি, ঠিকই আছে, একটা কথা শুনেছি, আমি কথাটাকে যাচাই বাছাই করার পরে, সত্য মিথ্যা জানার পরে, তারপরে দরকার হইলে প্রচার করব, না হইলে করবো না। আজকে শুনলাম একজন মিথ্যা কথা বলে দিল, সত্য বলুন মিথ্যা যাচাই বাছাই করলাম না, ধরে আসে আরেকজনকে বলে দিলাম জবান। বলে কেন এরকম হয়েছে, বলে এরকম কেন হইলো, একমাত্র তার কারণ হইলো তার নামটা তো এই খাতাতে কেটে দেওয়া হয়েছে, ওই চতুষ্প জন্তুর খাতায় নাম দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস বলে রাখি, কুকুরের কথা কেন বলা হয়? কুকুর এমন একটা প্রাণী, যে প্রাণীর কোনো হায়া লজ্জা এগুলো নাই। কুকুরের কিছু খারাপ স্বভাব রেখে স্বভাব আছে কিছু নাই, মরা গরু খায়, দিনেও খায় রাত্রেও খায়। কিছু প্রাণী আছে দিনে খায় রাত্রে আর খায় না,
কিছু প্রাণী আছে রাত্রে খায় দিনে খায় না। কুকুর এমন একটা প্রাণী যেটা দিনেও খায় রাত্রে খায়, বেহায়া, বেশরম, বেগায়রাত। আরো কিছু কারণ আছে কুকুরের সাথে উদাহরণ দেওয়া। তবে কুকুরেরও কিছু গুণ আছে, সেই গুণগুলো যদি মানুষের ভিতরে, মানুষ আল্লাহর ওলি হয়ে যেতে পারে। আমরা তো নিমক খারাপ। কুকুরের প্রধান গুণ হইল, ভালো গুণ হইল প্রভু ভক্ত, মালিক ভক্ত, মালিককে ছেড়ে যায় না। আমরা তো নিমক হারাম। আল্লাহকে বুঝে যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আমি আসতে পারি। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, তাই আমি আসছি। আমি নিজে নিজে আসিনি, আল্লাহ আমাকে পাঠাইছে। আসলে কথা বলার ছিল, অনেক কথাই বলার ছিল। সময় কম হওয়া দিতে পারতেছেন বিভিন্ন হাইওয়ের লাইনগুলোতে একটু সমস্যা হয়। গাড়ি ঘোড়া রাত্রে তো এখন একটু গাড়িগুলো বেশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। তো কথা মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে আসছিলাম। এইটাই তিনটা জিনিসের কথা বেশি বলছিলাম। দেখেন আজকে তো আমরা ভুলে গেছি, শুনেছি। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, আর মানুষের হক নষ্ট না করি, মিথ্যা কথা না বলি, যেটা শুনি সেটা যাচাই বাছাই না করে জবাব না দিই। এরকম সহজ সরল সঠিক পথে চলার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।